হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। সকালের কাজকর্ম শেষ হয়ে গেছে আর তার সাথে সাথে আমার চা খাওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে না প্রচুর কেচেছি, তাই বাবুইকে বললাম, ভীষণ ক্লান্ত হয়ে যাই কেচে, তো সেই জন্য বাবুইকে বললাম যে তুই একটু চা কর। তো ও চা করেছিল। চা খাওয়ার পর আজকে আমি একটু শুয়েছিলাম। তারপরে না তমালের জন্য আমি চা বসাতে এসেছি, তখনও বললো, পিঙ্কি আজকে চা খাবো না, ডাইরেক্ট সকালবেলা ভাত খাবো, কারণ আজকে তমাল ব্লাড দিয়েছিল সুগার, ওর মানে ডায়াবেটিসের টেস্টের জন্য। তো সেকেন্ড টাইম আর একবার তো খেতে হয়, মানে একটা খাবার আগে একটা খাবার পরে তো চেক করা হয়। তো সেই জন্য ভাত ফ্রিজে ছিল, আমি একটু আলু সেদ্ধ বসিয়ে দিলাম। তো এইভাবেই শুরু হলো সকালটা। না, ঠিক এইভাবে শুরু হয়নি, অনেক ব্যস্ততায় শুরু হয়েছিল। দিন দিন জীবনটা কেমন যেন ব্যস্ত হয়ে যাচ্ছে, সব কাজ কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। তবুও চেষ্টা করি শত ব্যস্ততাতেও কাজগুলো যেন আমার সংসারের একদম ঠিকঠাক হয়। তো তমালের জন্য আলু সেদ্ধটা রেডি করে এদিকে বাবুইকে করে দিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে আমি হোয়াইট সস এগ আর ব্রেড টোস্ট। আর এদিকে না তমাল সব ভাতটা খেতে না পারায় একটু আমি খেয়ে নিলাম ভাতটা, কারণ ভাত তো ফেলতে পারবো না আমি। তো একটুখানি ভাত ছিল, একটু আলু সেদ্ধ আর ঘি দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা আজকে কমপ্লিট করলাম। আর হাতের সামনে ফোনটা পেয়ে নানান রকম জিনিসপত্র তো দেখতে শুরু করে দিই আমি। তো খেতে খেতে একটুখানি দেখছিলাম। আর এদিকে ওই যে বললাম অনেকটা কাচাকুচি করেছি, তাই ভাবলাম যে একটুখানি এবার ছাদে যেতে হবে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু উল্টে দেবো, আর যেগুলো একান্ত শুকিয়ে গিয়েছে তো ভাবলাম সেইগুলোকে আমি তুলে নেব। তো জামা কাপড়গুলো না উল্টে না দিলে শোকাবে না একটা দিক, তো সেই জন্য আগে ছাদে এসে আমি জামা কাপড়গুলো উল্টে দিচ্ছিলাম। টানা কদিন ধরে তো বৃষ্টি হয়ে চলেছে, আমার তো মনে হয় লাস্ট 2 মাস ধরে বৃষ্টি হচ্ছে, মাঝে সাঝে রোদ ওঠে। তো আমি না রিস্ক নিয়ে ব্যালকনিতে মেলিনি, আজকে একদম ছাদেই মেলেছি। রোদটা ভালো হয়েছে, তবে খাঁ রোদ নয়। আর ব্যালকনিতে কিছু জামা কাপড় মেলা আছে যেগুলো মানে একদম নতুন ভালো জামা কাপড়, সেগুলো আমি চট করে রোদে দিই না। তো এগুলো তো অনেক দিনের পুরনো, তো একটুখানি রোদে দিয়েছিলাম, একটু কোনো সমস্যা হবে না। আর কিছুদিন ধরে বলছিলাম না গাছে ফুল হচ্ছে না, আবার দেখছি এখন ফুলটা হচ্ছে গাছে। আর ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম। আর এদিকে ওই ঠাকুরের বাসনপত্রগুলো না তোলা হয়নি এখনও, সেই জন্যই টুলটা নিচেই রয়ে গেছে। এরপর চলে এলাম রান্নাঘরে। বাসন পড়েছে তো অনেক। ব্রেকফাস্ট রেডি করেছি বাবুয়ের সকালে, তমালের খাবার রেডি করেছি, তমাল খেয়েছে, আমি খেয়েছি, অনেক বাসন পড়ে আছে। তো ভাবলাম আগে রান্নাঘরটা একটুখানি সাফ করে ফেলি, না হলে রান্না করতে অসুবিধাই হবে। আর ওই যে বললাম যত দিন যাচ্ছে না ব্যস্ততা বাড়ছে, ক্লান্তি বাড়ছে, বয়স হচ্ছে না শরীরের, তো সেজন্য না কাজটা যেন করে উঠতেই পারছি না। তো এদিকে আগে বাসনগুলো মেজে নিই, তারপরে আবার রান্না বান্না করবো। তো
তো বাসনগুলো মেজে নিয়ে ডাইনিং টেবিলেই ভাবলাম উপর দিয়ে দেবো। তো ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে সব বাসনপত্রগুলো মাজা কমপ্লিট করলাম। আর ফ্রিজের থেকে কিছু জিনিসপত্র বার করি, মানে যেগুলো রান্নাবান্না করব। যেমন একটু মাছ করব আজকে, ডাল, আর হচ্ছে গিয়ে পেঁপে সেদ্ধ দিয়ে দেবো, আলু আর ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দেবো। এইটুকুই রান্না করবো আজকে, আর ভালো লাগছে না। তো সেই জন্য সব জিনিসপত্রগুলো ফ্রিজ থেকে আমি বার করে নিচ্ছিলাম। তো এরপর ডালটা সেদ্ধ দেব। তো সেই জন্য না ডালটা একটু ভালো করে ধুতে হয়। ডাল না ভালো করে ধুলে না কেমন যেন একটা থাকে, মানে কন্টিনিউ ধুলে ফেনা ফেনা থেকেই যায়। তো তাই ভালো করে না মুসুর ডালটা আমি ধুয়ে নিই। শুধু মুসুর ডাল না, মুসুর ডালটা সবচেয়ে বেশি লাগে আমার। যে কোনো ডালই ভালো করে না ধুলে কেমন একটা যেন ফেনা থেকে যায়। তো খুব ভালো করে ডালটা ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো। আর আজকে না ভেবেছি একটু পেঁপে আছে, তো আমার জন্য ওটা সেদ্ধ দেবো। আমি একদমই পেঁপে খেতে পছন্দ করি না, মানে মানে খেতে পারি না, খেতে ভালোবাসি না। খেলে খেয়ে নেবো, কিন্তু খুব একটা ভালোবাসি না পেঁপে খেতে। আর তমাল পেঁপে সেদ্ধ খেতে পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম ভাতে দেবো না সেদ্ধটা, ডালে দেবো। আর ডালের সাথে কোনো আনাজ সেদ্ধ করলে না স্বাদটা আর একটু বেশি হয়। তো সেক্ষেত্রে আমি আর পেঁপেটা ভালো করে ছাড়িয়ে ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করব। আর পেঁপেটা না একটু বেশি বেশি করে ছাড়াতে হয়, না হলে ওই তেতো তেতো লাগে। তো পেঁপেটা ছাড়িয়ে টুকরো করে আমি এটা ডালের সাথে সেদ্ধ দিয়ে দিলাম। আর ভাতের সাথে সেদ্ধ দিয়েছিলাম ঢ্যাঁড়স আর আলু। এদিকে মাছটাও একটু ভেজে নিই, ফ্রিজে না দুটো মাছ এক্সট্রা থেকে যাবে। তাই আমি আবার পরের দিনে রান্নার ঝামেলা না রেখে আমি ভাবলাম একসাথেই 5খানা মাছ রান্না করে নিই। তো সেজন্য মাছগুলো সব আগে ভেজে নিতে হবে। তো সেজন্য মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। অতিরিক্ত কড়া করে আমি মাছ ভাজি না, যদি সেই মাছটা ভাজা না খাওয়া হয়। হালকা করে মাছগুলো একটু ভেজে নিই। আর মাছটা না আজকে একটু কড়া করে ভেজেছি, এতটা কড়া করে আমি ভাজি না। কারণ হচ্ছে মাছটা না বড় মাছ, মানে মানে কি বলে, মাছটা কেমন রসা রসা মতন, চর্বি চর্বিওয়ালা মাছ। আমার খুব একটা ভালো লাগে না এই মাছ খেতে, কেমন একটা গন্ধ লাগে আমার নাকে। তো সেই জন্য আর একটু বেশি ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর প্রথমে না মাছটা ভেবেছিলাম জিরে দিয়ে ঝোল করব, পরে ভাবলাম না এরকম গন্ধ আছে তো মাছটাতে, তো সেই জন্য ভালো করে আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করব। তো এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণ। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা এরকম লাল লাল হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আর টমেটো দিয়ে না একটু যদি লবণ দিয়ে দিই তাহলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালো করে মেল্ট হয়ে যায়। তাহলে রান্নাটা দেখতেও ভালো লাগে আর ওই খোসাগুলো উঠে আসে না। তো এরপরে একটুখানি আমি লবণ দিয়ে নিলাম এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপর রসুন আদা পেঁয়াজ, পেঁয়াজ বলছি, আদা রসুনের পেস্ট সব দিয়ে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছিল, ওদিকে আস্তে দিয়েছি গ্যাসটা। আর দিয়ে না আমি ভাবলাম ভাতটা উপর দিয়ে নিই। ভাতটা হয়ে গিয়েছে, তো ভাতটা আগে উপর দিয়ে নিচ্ছিলাম।
আর এর মধ্যে না মশলা হিসেবে আমি দিয়েছিলাম ওই যে বললাম আদা রসুনের পেস্ট, একটু কাঁচা লঙ্কা দিলাম, বেশ সুন্দর লাল লাল করে কিরম ভাজা হয়েছে দেখেছেন তো। এবারে এগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দেব। জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য একটু জল দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করব। আর লবণ মিষ্টি তো দিতেই হবে, সব দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। এরমভাবেই তো আমরা রান্না করে থাকি। তো তারপর পুরো মানে যেটুকু জল দেবা সেটুকু দিয়ে নেব, আর যেই ফুটে উঠবে আমি তখন এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এটা ফুটতে দেব, আর ভালো করে ফুটে উঠলে একটু মানে জলটা কমে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, এরকমভাবে তেল ছেড়ে গিয়েছে, সত্যি আমি একটু ঝোলটা কমিয়ে নিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে ঢ্যাঁড়সটা আলুটা মেখে রেডি করে নিয়েছি। এবার সবাই মিলে খেয়ে নেবো একসাথে বসে। আজকের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো ভাবলাম চলো গ্যাস ওভেন কাউন্টার টপ সব ভালো করে পরিষ্কার করে নিই। লাস্ট কিছুদিন ধরে না আমি খেয়াল করছি আমার নিজের ব্লগই আমার নিজের যেন কেমন একটা অস্বস্তি লাগছে, অতটা সুন্দর করে আমি ব্লগ রেডি করতে পারছি না। তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভালো করে একটা ব্লগ রেডি করার জন্য। তো যাই হোক, এতক্ষণ যারা পাশে ছিলেন সত্যি তাদের জন্য থ্যাংক ইউ। আর যাই হোক, এরপর আমি রান্নাঘরটাও পরিষ্কার করে ফেললাম, আর লাস্ট মোমেন্টে যা যা বাসন থাকে হাঁড়ি ফাঁড়ি সমস্ত কিছু একদম মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এরপর আমি রান্নাঘর ঝাড় দিলাম, ডাইনিং ঝাড় দিলাম, সব ভালো করে ঝাড় দিয়ে একদম পরিপাটি করে পরিষ্কার করে নিলাম। এরপর নিজে একটু ফ্রেশ হব, হয়ে একটু বিশ্রাম নেব। এবেলার মতন শান্তি, আবার ওবেলা শুরু হবে। তো আজকে এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।